আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ কানাবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। কার্লো আনচেলত্তি তার প্রথম কলাপটা করে ফেললো ব্রাজিলের এবং প্রথম কলাপেই চমক দেখাইছে। প্রত্যেকটা জায়গায় কম্বিনেশন, প্রত্যেকটা জায়গায় সলিড পারফর্মারকেই আসলে সুযোগ দিছে। সর্বোপরি মনে করি যে ব্রাজিল সাপোর্টার যারা আছে তারা গতকালকে নাকে তেল দিয়ে ঘুমাইতে পারছে অন্তত শান্তিতে। এর আগে দরিভাল জুনিয়র, ফার্নান্দো ডেনিজরা যেভাবে হতাশ করছে, কার্লো আনচেলত্তি এসেই বাজিমত, সে সময় পায় নাই। তার ভিতরে কিন্তু এই চ্যালেঞ্জের ভিতরে সর্বোচ্চ স্কোয়াডটা রেডি করছে। সেই স্কোয়াডটা আমরা মনে মনে চাচ্ছিলাম, এমন একটা ব্যালেন্স স্কোয়াড, মিডফিল্ড আর প্রমন ডিফেন্স সব জায়গায় দুর্দান্ত। সামনে যেহেতু প্রথম ম্যাচটা হচ্ছে আমাদের ইকুয়েডরের সাথে, ইকুয়েডরের সাথে ম্যাচে আমরা আলটিমেটলি কেমন একাদশ দেখতে পাবো বা আমার পছন্দের একাদশটা কেমন হবে, স্কোয়াড দেখে কিন্তু একাদশটা বলা সম্ভব। এর আগে আমরা স্কোয়াড থেকে একাদশ রেডি করছিলাম, বাট এই মুহূর্তে আমরা আসলে কিভাবে স্কোয়াড থেকে একাদশ তৈরি করতে পারি এবং এই একাদশে কাকে কাকে সুযোগ দেওয়া উচিত। কার্লো আনচেলত্তির ফার্স্ট চয়েস থাকবে গোলকিপার অ্যালিসন বেকার এবং এখানে কোনো সন্দেহ নাই। গোলকিপার হিসেবে অ্যালিসন বেকারই থাকবে এইখানটাতে। এখন আসি আমাদের ব্যাক লাইন। কার্লো আনচেলত্তির ফরমেশন থাকবে হচ্ছে 4-3-2-1 সম্ভবত, বা 4-3-3 এই ফরমেশনে খেলবে। 4-3-2-1 ফরমেশনে আমরা একটু সাজাই 4-3। প্রথমেই লেফট ব্যাকে নিচে কাকে কাকে, আলেক্সান্দ্রো এবং কার্লোস আগুয়েস্তো। আলেক্সান্দ্রো রিসেন্টলি ভালো পারফরমেন্স করতেছে। আমার কাছে মনে হয় যে শুরুর একাদশে কার্লো আনচেলত্তি আলেক্সান্দ্রোকে দিয়ে শুরু করবে। আলেক্সান্দ্রো। এবার যদি রাইট ব্যাক চিন্তা করে সেইখানটাতে ওয়েসলি এবং ভ্যান্ডারসন। এইখানটাতে আমার কাছে মনে হয় যে ফার্স্ট শুরু থেকেই ভ্যান্ডারসনকে দিয়ে শুরু করা উচিত এবং ভ্যান্ডারসনই শুরু করবে। এটা গেল হচ্ছে ফুল ব্যাক। এখন হচ্ছে সেন্টার ব্যাকে কে কে আছে? এখানে আছে হচ্ছে লুকাস বেরালদো, তারপর হচ্ছে আলেক্সান্দ্রো রিভেইরো, মার্কিনিওস, দানিলো, লিওটিস। তো আমার কাছে যেটা মনে হয় এই সেন্টার ব্যাকের একটা ব্যালেন্স দরকার। সেখানে মার্কিনিওস, তার সাথে আমার কাছে যেটা মনে হয় কোচ এই জায়গাটাই খেলাবে হচ্ছে আলেক্সান্ডার রিভেইরোকে। এটা হচ্ছে আমার কাছে মনে হয়, কারণ রিভেইরো খুব লম্বা, এরিয়াল বলগুলো খুব সুন্দর করে আসলে এখানটাতে সার্ভ করতে পারবে। এটা হচ্ছে আমার কাছে মনে হয় কার্লো আনচেলত্তির বা আমার পছন্দের আসলে ডিফেন্স লাইন আপটা। এখন হচ্ছে মিডফিল্ডে এইখানটাতে কোনো সন্দেহ নাই, এখানে ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো এবং আন্দ্রেস পেরেইরা। অ্যাটাকিং মিডে আন্দ্রেস পেরেইরা এবং ব্রুনো এবং হচ্ছে ক্যাসেমিরো হচ্ছে সেন্টার এবং ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। এখন আসেন উইঙ্গে মার্টিনেলি এবং ভিনিসিয়াস জুনিয়র। আমার কাছে মনে হয় যে স্টার্টিং এ লেফট উইঙ্গে ভিনিসিয়াসের চেয়ে মার্টিনেলিকে স্টার্ট করানো ভালো হবে, কারণ রিয়াল মাদ্রিদে আমরা দেখি ভিনিসিয়াস জুনিয়র কিন্তু ফার্স্ট হাফের চেয়ে সেকেন্ড হাফ বেশি ভালো খেলে। এইখানটাতে যদি ফার্স্ট হাফে মার্টিনেলিকে শুরু করানো যায়, মার্টিনেলি যদি ফার্স্ট হাফে ব্রাজিলকে সুযোগ তৈরি করে গোল এনে দিতে পারে, তাহলে কিন্তু ভিনিসিয়াস ফিনিশিংটা ভালো দিতে পারবে। আমার কাছে মনে হয় টেকনিক্যালি দিক থেকে লুইস চিন্তা করা এবং কিছু এক্সট্রাঅর্ডিনারি গেম যদি চিন্তা করে, তাহলে অবশ্যই মার্টিনেলিকে শুরু করানো উচিত, যেটা আর্তেতা করে। রাইট উইঙ্গে সেখানটাতে রাফিনা তো প্রথম ম্যাচ খেলতেছে না, সেখানে এস্তেবাও এবং অ্যান্টনি। আমার কাছে মনে হয় এখানে অ্যান্টনি শুরু করবে এবং কোনো সন্দেহ নাই এবং অ্যান্টনি শুরু করা উচিত। এবং রাইট উইঙ্গে অ্যান্টনি যেমনটা গোল করতে পারে, গোল করাইতেও পারে, এখানে অ্যান্টনি ছাড়া কোনো অপশন নাই। এবং আক্রমণের নাম্বার 9 রোলটাতে ম্যাথিস কুনিয়া এবং হচ্ছে রিসেলসন, যেহেতু রিসেলসন অনেকদিন পরে দলে আসছে, এখানে স্টার্টিং একাদশেই থাকবে হচ্ছে ম্যাথিস কুনিয়া, কোনো সন্দেহ নাই। রিসা হয়তো পরে সুযোগ পাবে। আমার কাছে এটা হচ্ছে ব্রাজিলের সম্ভাব্য একাদশ এগনেস্ট আপনার ইকুয়েডর। আমার একাদশের সাথে আপনাদের একাদশ মিলে কিনা, এবং দেখবো যে একাদশের সাথে কার্লো আনচেলত্তির একাদশ কতটা মিল থাকে। আপনার যদি কোনো একাদশ থাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবেন। সকল ধন্যবাদ। এবং যারা যারা আমার ইউটিউবের সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো না করলে ফলো করবেন, এবং আপনারা যারা ফুটবল সম্পর্কিত সকল নলেজ নিউজ পেতে চান, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি কমিউনিটি গাইডে আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সবাই জয়েন হয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।